ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধের অপরিসীম গুরুত্ব রয়েছে। হিজরি ৬১ সনের সেই যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু সারস্বত ব্রাহ্মণ, যার নাম রিহাবশিদ দত্ত। শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার ৭ পুত্রও নাকি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে মারা যান। প্রায় ১৪০ বছর আগে লেখা বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্যেও অমর করে গেছেন মীর মোশাররফ হোসেন। সেই উপন্যাসে রিহাবশিদ দত্তের উল্লেখ না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছেন যারা সেই বিবরণে সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সেই ব্রাহ্মণ বীরের বংশধর বলেই পরিচয় দেন। রিহাবশিদ দত্তের সেই উত্তরসূরিরা আজ শত শত বছর পরেও ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা পাশে বাঁধা পড়ে আছেন, যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মহররম মাসে আশুরা পালন করে চলেছেন আজও। ইমাম হোসাইনের অনুগত অথচ ধর্মবিশ্বাসী হিন্দু ব্রাহ্মণ এই অনন্য সম্প্রদায়ই হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত। ভারতের কোনো কোনো জায়গায় তাদের মহিয়াল ব্রাহ্মণ নামেও ডাকা হয়। ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে এক বিরল সেতুবন্ধন রচনার কারণেই হুসাইনি ব্রাহ্মণরা ভারতের সমাজ জীবনে একটি অসাধারণ জায়গা অধিকার করে আছেন। সংখ্যায় তারা কম হতে পারেন, কিন্তু স্বকীয়তায় ও ধর্মীয় সম্প্রীতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি ও লখনৌর নানা প্রান্তে এখনও বেশ কয়েক হাজার হুসাইনি ব্রাহ্মণ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। কোনো কোনো গবেষক জানাচ্ছেন আরব উপদ্বীপেও বেশ কিছু হুসাইনি ব্রাহ্মণ আছেন। সেই পরম্পরা অনুসরণ করেই আজও ভারতে হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্চায় হিন্দু ও মুসলিম দুই ধর্মেরই কিছু কিছু রীতিরেওয়াজ, ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবছরের আশুরা পালনে মহররমের তাজিয়াতেও যোগ দেবেন তাদের অনেকেই। ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার অভিনেত্রী স্ত্রী নার্গিস দত্তও ছিলেন হাফ মহিয়াল। তাদের সন্তানরা তারকা অভিনেতা সঞ্জয় দত্ত ও রাজনীতিবিদ প্রিয়া দত্তও পারিবারিক সূত্রে একই সম্প্রদায়ভুক্ত। এছাড়াও হিন্দি উর্দু ভাষার সাহিত্যিক সাবির দত্ত, আইনজীবী ও অ্যাক্টিভিস্ট নেত্রপ্রকাশ ভোগ, সুপরিচিত সাংবাদিক বারখা দত্ত, ধ্রুপদী সঙ্গীত শিল্পী সুনিতা ঝিংরান, ভারতের হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে এরকম বহু সেলিব্রিটি আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। মহিয়ালরা হিন্দু ব্রাহ্মণদের মধ্যে যোদ্ধার জাত হিসেবে পরিচিত ছিলেন। আজও তাদের বংশধররা অনেকে আর্মিতে যোগ দিয়ে থাকেন। ফলে আজও ভারতীয় সেনাবাহিনীতে অনেক হুসাইনি ব্রাহ্মণ আছেন। ইন্দো ইসলামিক স্কলার গুলাম রসুল দেহলভির মতে হুসাইনি ব্রাহ্মণরা হলেন প্রাচীন ভারত ও ইসলামী বিশ্বের মধ্যে সম্পর্কের এক অতুলনীয় নিদর্শন। দেহলভি বলেন, স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে সপরিবারে মেরে ফেলার চক্রান্ত করলেন, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন আল মিন নাসিরিন ইয়ানসুরনা, যার অর্থ কেউ কি কোথাও আছে যারা আমাদের সাহায্য করতে পারে। সেই ডাকে সাড়া দিলেন সুদূর ভারতের রাজা সমুদ্রগুপ্ত, যিনি ইমাম হুসাইনের পুত্র আলী আকবরের কাছ থেকেও সাহায্যের আবেদন জানিয়ে পাঠানো একটি বার্তা পেয়েছিলেন। ফোরাত নদীর পানি আটকে দিয়ে ইয়াজিদের সেনারা ততক্ষণে ইমাম হুসাইন ও তার সঙ্গীদের মৃত্যুর পথ তৈরি করে ফেলেছেন। এদিকে রাজা সমুদ্রগুপ্ত তার বীর সৈন্যদের একটি দলকে কারবালায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যার নেতৃত্বে ছিলেন বীর যোদ্ধা রিহাবশিদ দত্ত, যিনি পাঞ্জাবের একজন মহিয়াল ব্রাহ্মণ। গুলাম রসুল দেহলভির কথায়, কিন্তু দত্ত ও তার সাহসী সেনারা যখন কারবালায় পৌঁছালেন, ততক্ষণে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। ক্ষোভে দুঃখে ভারত থেকে যাওয়া ওই সৈন্যরা স্থির করলেন নিজেদের তরবারি দিয়েই তারা নিজেদের শিরচ্ছেদ করবেন। কিন্তু ইমামের আরব অনুসারীরা তাদের বোঝালেন, এভাবে জীবন নষ্ট না করে তারা বরং জনাবি মুখতারের বাহিনীতে যোগদান করুক এবং ইমামের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লড়াইয়ে সামিল হন। রিহাব দত্ত ও তার বাহিনী ঠিক সেটাই করেছিলেন। ইয়াজিদদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে প্রাণোৎসর্গ করেছিলেন। পরে বাহিনীর যারা বেঁচে যান তাদের কেউ কেউ সেখানেই রয়ে যান, কেউ আবার মাতৃভূমিতে ভারতে ফিরে আসেন। কারবালার যে অংশটিতে এই বীর ব্রাহ্মণরা বসতি করেছিলেন সেটি পরিচিত ছিল আদ দায়ার উল হিন্দিয়া নামে, জানাচ্ছেন গুলাম রসুল দেহলভি।